মাছের ভাতে বাঙালি, কিন্তু সেই মাছ যদি হয় কলা পাতায় মোড়া সুগন্ধি রুই পাতুরি, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের দেখাবো কোনো ঝামেলা ছাড়াই কড়াইতে একদম সাবেকি স্বাদে কিভাবে তৈরি করবেন রুই মাছের পাতুরি। আজকের মশলার মিশ্রণটা একটু স্পেশাল, যা এই পাতুরিকে দেবে একদম অনন্য স্বাদ। চলুন দেরি না করে শুরু করি। প্রথমে মিক্সিং জারে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর গোলমরিচ সঙ্গে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই গোলমরিচ আর ধনের কম্বিনেশনটা পাতুরিতে একটি সুন্দর ঝাঁঝ নিয়ে আসবে। এবার মাছের পিসগুলোতে নুন, হলুদ এবং সঙ্গে দেব কয়েকটা কুচানো পেঁয়াজ। আমাদের তৈরি করে রাখা সেই বাটা মশলাটা দিয়ে দিন। ফ্রেশ ধনেপাতা কুচি আর বেশ কিছুটা সর্ষের তেল। হাত দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে দিন। পাতুরি করার সময় কলা পাতাগুলো হালকা সেঁকে নিয়ে তাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। এবার একটা কলা পাতায় একে একে মাছের পিসগুলো সাজিয়ে তার ওপর থেকে বাকি মশলা দিয়ে দিন। এবার কড়াইতে কয়েকটা কলা পাতা বিছিয়ে তার উপর সাবধানে মাছের এই প্যাকেটটা সাজিয়ে দেব। এরপর গ্যাস জ্বালিয়ে একদম কম আঁচে কড়াইটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। এক পিঠ যখন হয়ে আসবে তখন একটা থালা দিয়ে সাবধানে পাতুরি সমেত পাতাটা নামিয়ে নিন। এরপর ওপরে আর একটা পরিষ্কার কলা পাতা দিয়ে চাপা দিয়ে থালাটা উল্টে নিন। এতে মাছগুলো ভেঙে যাবে না। এবার কড়াইতে আবার নতুন পাতা বিছিয়ে উল্টো পিঠটা হতে দিন। দেখুন, পাতাটা হালকা পোড়া পোড়া হয়েছে আর চারপাশ দিয়ে তেল ভাসতে শুরু করেছে। এর মানে আমাদের পাতুরি একদম তৈরি। দেখো, তৈরি হয়ে গেল গরম গরম রুই মাছের পাতুরি। কলা পাতার সেই সোদা গন্ধ আর বাটা মশলার স্বাদ সব মিলিয়ে জাস্ট অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপিতে।